My dear students, I am Sheikh Muradul Alam, Assistant Head Teacher, Khalishpur Secondary School, Khalishpur, Khulna. I hope you all are well with your family members. Today, I would like to take class for the students of class 9 and 10. I will teach you English second paper. Welcome to my class. Join with me and enjoy the class. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান সারা বিশ্বে করোনা ভাইরাসের মতো মহামারীতে সারা পৃথিবীর মানুষ আক্রান্ত। তোমরা কেউ ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং বাইরে থেকে এসে অবশ্যই তোমরা সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধৌত করবে। সরকার 25 বছর বয়স যাদের হয়েছে তাদের টিকা দিচ্ছে। সুতরাং নির্ধারিত টিকা কেন্দ্রে গিয়ে যাদের বয়স 25 বছর হয়েছে তারা টিকা গ্রহণ করবে। সবাই নিরাপদে থাকবে এবং ঘরে থাকবে। চলো এবার আমরা ক্লাসটা উপভোগ করি। আজ আমি তোমাদের পড়াবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। চোরটি পুলিশকে দেখা মাত্র দৌড়ে পালিয়ে গেল। যেসব সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে সেই সব অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে এই অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট, তারপরে এই যে মূল ভার্ব আছে এর পাস্ট পার্টিসিপল, তারপরে ওর পরের অংশ, তারপর এই কমাটা উঠে যাবে এবং এর পরিবর্তে দেন ব্যবহৃত হবে। তারপরে এই সেন্টেন্সটার বাকি অংশ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করেছো যে এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড লিখতে হবে। তারপর এই সাবজেক্ট দ্য থিফ সেইটা লিখতে হবে। তারপর এইখানে যে মূল ভার্ব স আছে এর পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তারপর এই সেন্টেন্সটার প্রথম যে অংশটুকু বাকি আছে দ্য পুলিশ সেইটা লিখতে হবে। তারপরে এই কমাটা উঠে যে তার পরিবর্তে দেন, তারপর এই সেন্টেন্সের শেষের যে বাকি অংশটুকু আছে সেইটা লিখতে হবে হি র্যান অ্যাওয়ে। অর্থাৎ নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো।
একটা সেন্টেন্স লিখেছি, হি ইজ অ্যান অনেস্ট বয়। এর অর্থ হলো সে একজন সৎ ছেলে। কিছু কিছু সেন্টেন্স থাকে যেগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে সেই সেন্টেন্সের মধ্যে এই যে হি ইজ অ্যান অনেস্ট বয়, এখানে যে অনেস্ট শব্দটা আছে এর বিপরীত শব্দ বসিয়ে এবং তার আগে নট লিখে এটাকে নেগেটিভ করতে হবে। এমন কিছু সেন্টেন্স থাকে যে সেন্টেন্সে কিছু শব্দের বিপরীত শব্দ থাকে, সেই বিপরীত শব্দটা লিখতে হবে, তার আগে নট বসায় নেগেটিভ করতে হবে। যেমন যেমন এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলে অনেস্টের বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট। হি প্রথমে সাবজেক্ট এবং ভার্ব হি ইজ, তারপরে নট, তারপরে অনেস্টের বিপরীত ডিসঅনেস্ট, হি ইজ নট এ ডিসঅনেস্ট, তারপরে বয় আছে বয় লিখলাম, হি ইজ নট এ ডিসঅনেস্ট বয়। এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে অনেস্টের বিপরীত শব্দ বসাতে হবে এবং তার আগে নট লিখে এটাকে নেগেটিভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরও একটি সেন্টেন্স এখানে লিখেছি, সালাম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। সালাম সর্বদা সময়নিষ্ঠ। যেসব সেন্টেন্সে অলওয়েজ থাকে সেই সব সেন্টেন্সগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে কিভাবে করতে হবে সেটা তোমরা একটু লক্ষ্য করো। এখানে আমি লিখেছি প্রথমে সাবজেক্ট সালাম, তারপরে ভার্ব ওয়াজ, অলওয়েজ থাকলে নেভার লিখতে হবে, আর পাংচুয়াল এর বিপরীত হচ্ছে লেট। অর্থাৎ এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গেলে সালাম ওয়াজ নেভার লেট, সালাম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, অলওয়েজের পরিবর্তে নেভার, আর পাংচুয়ালের বিপরীত শব্দ হলো লেট। অর্থাৎ সালাম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, এটা নেগেটিভ হবে সালাম ওয়াজ নেভার লেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো
হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এইখানে টলেস্ট শব্দটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যে সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি থাকে সেই সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটা তোমরা লক্ষ্য করো। শুরুতে নো আদার, তারপর এই সুপারলেটিভ ডিগ্রির পরের যে অংশটা থাকবে সেইটা, অর্থাৎ টলেস্টের পরে আছে বয় ইন দ্য ক্লাস। তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে সো, তারপরে এই সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম। টলেস্ট এর পজিটিভ ফর্ম হলো টল। তারপরে আছে অ্যাজ, তারপরে এই সাবজেক্ট। অর্থাৎ কোনো সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেইটাকে নেগেটিভ করতে গেলে শুরুতে নো আদার, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ যেটা আছে বয় ইন দ্য ক্লাস, তারপরে হচ্ছে ভার্ব, এখানে আছে ইজ, তারপরে সো, তারপরে এই সুপারলেটিভ ডিগ্রি টলেস্ট এর পজিটিভ ফর্ম টল, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট। অর্থাৎ নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো টল অ্যাজ হি। তোমরা লক্ষ্য করো, এখানে আমি যে সেন্টেন্সটা লিখেছি হি ইজ টু উইক টু ওয়াক, এর অর্থ হলো সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এই যেসব সেন্টেন্সে এরকম TOO থাকে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে TOO, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে টু, তারপরে একটা ভার্ব থাকে, সেগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে কিভাবে করতে হয় লক্ষ্য করো। প্রথমে সাবজেক্ট এবং ভার্ব, তারপরে TOOর পরিবর্তে সো, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে আছে দ্যাট, তারপরে এই সাবজেক্টটা আবার লিখব, তারপরে প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, তারপরে এই টুটা উঠে যে এরপরে যে ভার্ব থাকবে সেইটাই বসাতে হবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, তারপরে TOOর পরিবর্তে সো, তারপরে এই অ্যাডজেক্টিভ, তারপরে আছে দ্যাট, তারপরে এই সাবজেক্টটা আবার লিখব, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, তারপরে এই TOOর পরের অংশ। অর্থাৎ উত্তরটা হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অর্থাৎ সে এত দুর্বল যে হাঁটতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর অনেক নিয়ম আছে।
আমি পূর্বের একটি ক্লাসে তোমাদের অনেকগুলো নিয়ম শিখিয়েছিলাম। আজকে আরও কতগুলো নিয়ম শিখালাম। বাকি যে নিয়মগুলো আছে আমি আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের আমি শেখানোর চেষ্টা করব। আজকে যেগুলো শিখালাম সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।